নমস্কার, আমি মৌসুমী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। মনটা এখন ফুরফুরে, কারণ সামনে পুজো, মানে পুজো একদম দরজায় কড়া নাড়ছে। আর পুজো মানে কি? পুজো মানে খাওয়া দাওয়া, পুজো মানে শপিং, পুজো মানে আড্ডা, পুজো মানে প্যান্ডেল হপিং, পুজো মানে মানে চুটিয়ে একটা আনন্দ যাকে বলে। আহ আর এই এত কিছুর মধ্যে একটা জিনিস ভুলে গেলে কিন্তু হবে না। যেহেতু পুজোয় প্রচুর খাওয়া দাওয়া করব, সেজন্য পুজোর আগে কয়েকটা দিন যদি একটু ঠিকঠাক ডায়েট মেনটেন করা যায়, তাহলে পুজোয় কিন্তু আমাদের সকলকে ভীষণ সুন্দর লাগবে। কারণ এত সুন্দর সুন্দর ড্রেস আছে, আমরা এত সুন্দর সুন্দর শাড়ি পরবো, সাজবো গুজবো, তার মধ্যে নিজেকে একটু স্লিম ট্রিম লাগলে কি খুব খারাপ লাগবে? একদম নয়। আমি তো তাই মনে করি। আর যেহেতু আমি 7 বছর ধরে মানে এই প্রসেসটার মধ্যে রয়েছি, এটা একটা জার্নি, মানে এই জার্নিটাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। মানে নিজের থেকেও বেশি আমি এই জিনিসটাকে ভালোবাসি। তো সেজন্য আমি মনে করলাম যে আমি নিজে এসব করবো আর তোমার সাথে শেয়ার করবো, সেটা হয় তাহলে তোমরাই আমাকে বকবে, তাই তো নাকি? তাই ভাবলাম কিছু সিম্পল টিপস তোমাদেরকে এই ভিডিওতে দেবো, যেটা তোমরা সহজেই করতে পারবে এবং সবাই করতে পারবে। মানে যে মনে করছো চাকরিতে যাবে সেও করতে পারবে, যে হাউসওয়াইফ সেও করতে পারবে। কারণ আমি মনে করি যারা হাউসওয়াইফ তারা সংসারে যা খাটে, সেটা আমরা যারা বাইরে বেরোই অতটা খাটি না। হয়তো আমাদের জার্নি করতে হয়, কিছু অবশ্যই চাপ আছে, কিন্তু একটা সংসার সামলানো আর একটা চাকরি ক্ষেত্রে সেই চাপটা একরকম নয়। আমি অবশ্য তাই মনে করি। আহ তো পুজোর আগে আমরা কি খাওয়া দাওয়া করব, কি করব না, এই নিয়ে আমাদের সকলের একটা ভীষণ মানে মাথা খারাপ হয়ে যায় যাকে বলে। পুজোর আগে যদি একটু নিজেদের ডায়েটটা ঠিক মতো মেনটেন করা যায়, তাহলে কিন্তু পুজোয় খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। আমি তো অবশ্য তাই মনে করছি। কারণ দেখুন, পুজোতে আমরা প্রচুর খাই। মানে তখন ফুচকা থেকে শুরু করে এগ রোল, ফিশ ফ্রাই, মোমো, মানে বিরিয়ানি। পুজো পুজো মানে বিরিয়ানি, বাড়িতে রান্না বান্না, মানে পুজোতে সেই এরকম চপচপে লুচি, তরকারি, ওগুলো তো থাকেই। কিন্তু এগুলো তো ভুললে হবে না যে আমাদের শরীরটাও আগে। তাই পুজোতে যখন খাবো, তাই পুজোর আগে যদি আমরা একটু মেনটেন করে নিই, তাহলে কিন্তু সেটা নিজেদের জন্যই ভালো। আর আমরা পুজোর আগে সবাই একটু স্লিম ট্রিম হতেই চাই, কারণ এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল ড্রেস আছে। আহ আমরা সবাই স্লিভলেস ব্লাউজ পরি। আর পুজোতে আমরা সবাই নিজেদেরকে একটু সুন্দর করে দেখাতে চাই, আফটার অল। আর দেখাবোই বা না কেন, আর দেখানো তো উচিত, তাই না? কারণ মেয়েদের জন্য এত ড্রেস আছে, ছেলেদের জন্য এত কিছু নেই। তাই আমার মনে হয় আহ পুজোতে কি খাবো সেটা নিয়ে বলার থেকে পুজোর আগে কি খাবো সেটা যদি একটু বলে দিতে, না আপনাদের সবার ভালো হবে। কারণ বিগত 7 বছর ধরে যেহেতু আমি ওয়ার্কআউট করছি আর একটা ডায়েটের মধ্যে থাকি, মানে আমি কখনোই এরকম করি না যে মানে খেয়ে যাচ্ছি, মানে শুধু ওয়ার্কআউট করছি আর ওদিকে একটা বাজে ডায়েট মেনটেন করছি, না একদমই নয়। ডায়েট দু রকমের হয়, একটা হচ্ছে গুড ডায়েট, একটা ব্যাড ডায়েট। ব্যাড ডায়েট মানে হচ্ছে সমস্ত বাজে খাওয়া দাওয়া, মানে এই বাইরের খাবার, ফুচকা, এই সমস্ত। আর গুড ডায়েট মানে আমরা সবাই জানি ঘরোয়া খাবার দাবার। তো আমরা অনেকে ভুল করি। আমরা মনে করি যে ওয়ার্কআউট করছি মানে সকালে একটু লাফিয়ে ঝাঁপিয়ে নিলাম, তারপর বিরিয়ানি খেয়ে নিলাম, তো আমি তো জিম করছি, আমি ডেফিনেটলি আমি রোগা থাকবো। এটা কিন্তু খুব ভুল ধারণা। যদি একটু ভালো করে সার্চ করে দেখেন, ডায়েট হচ্ছে 80% আর ওয়ার্কআউট হচ্ছে মাত্র 20%। মানে এরকমও হয় যদি আমি যদি ঠিকঠাক যদি ওয়ার্কআউট নাও করি, হয়তো ঘরে একটু ফ্রি হ্যান্ড করছি বা একটু হাঁটছি বা একটু ছাদে হাঁটাচলা করছি, কিন্তু ডায়েট যদি ঠিকঠাক করি না, তাহলে কিন্তু নিজেদেরকে ঘরে বসে অনেকটা রোগা করা যায়। আমি তাই মনে করি, বা অনেকেই তাই মনে করেন, রিসার্চ তাই বলছি। পুজোর আগে জাস্ট ঘরের খাবার খান, বাইরের খাবারটা প্লিজ অ্যাভয়েড করুন। জানি শপিং করতে গিয়ে আমাদের সবার ইচ্ছা করে একটু ফুচকা খেতে, আমার তো রিসেন্ট ভীষণ ইচ্ছা করছে। মানে ওই যখনই বাড়ি ফিরছি, গন্ধরাজ লেবুতে যখন মাখাচ্ছে, সবাইকে দেখছি এরকম ভিড় করে ফুচকা খাচ্ছে, বা তখন আমার মনে হয় যাই গিয়ে একটু ফুচকা খাই। কিন্তু নিজেকে কন্ট্রোল করে রেখেছি, কারণ পুজোর জন্য। পুজোতে তো চুটিয়ে খাবো, তাই পুজোতে যাতে চুটিয়ে খেতে পারি তার জন্য এখন থেকে নিজেকে একটু সামলাতেই হবে। তো আমি একটা বেসিক ডায়েট বলে দিচ্ছি, যেটা ঘরে বসে করুন, সবাই করতে পারবে, এতে কারোর কোনো সাইড এফেক্ট হবে না। শুধু করলেই হবে, তাতে অনেকটা মানে দেখতে সুন্দর লাগবে, একটু রোগা হবে না। পুজোর আগে হাতে সময় নেই, কবে করবেন? তো আমি বেশি কথা না বলে একদম সেটা ডায়েটে যাই। সকাল বেলায় কতগুলো জল খেতে পারেন। মানে সকালবেলা তো আমরা বেসিক্যালি ঘুম থেকে উঠে জল খাই, কেউ তো ঘুম থেকে উঠেই আমরা খাবার খেতে চলে যাই না। তো জলের মধ্যে কতগুলো অপশন রাখতে পারেন। কারোর যদি মনে হয় যে আমি জাস্ট নর্মাল ওয়াটার খাবো, তো প্লিজ সেটাই খান। আর যদি কেউ যদি মনে করেন যে একটু জিরের জল বা একটু দারচিনি ফুটিয়ে জল, সেটা খেতে পারেন। তবে একদম গরম জল লাগবে তো জাস্ট উষ্ণ গরম জল, ঠিক আছে? বা কেউ লেবু দিয়ে জল,
ঠিক আছে, এগুলো খেতে পারেন, অ্যাপেল সিডার ভিনিগার খেতে পারেন, এগুলো একটা থাকলো জল। ঠিক আছে, তারপর আপনারা এর সাথে ব্রেকফাস্ট করুন। আর একটা কথাই বলে রাখছি, কারো যদি চায়ের নেশা থাকে তো প্লিজ কেউ ডিরেক্ট চা খাবেন না, মানে এটা কিন্তু লিভারের জন্য ভীষণ খারাপ এবং আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ। চাটাকে পরে রাখুন। আমিও কিন্তু ভীষণ কফি পার্সন, মানে আমি প্রচন্ড আমার মনে হয় আপনারা জানেন যে আমি কতটা কফি খেতে ভালোবাসি। মানে আমাকে রাত্রি 12টার সময় বললে আমি কফি খেয়ে নেবো, কিন্তু কেউ যদি আমাকে সকালবেলা উঠে কফি বলে আমি কখনো খাবো না, জীবন নিয়েও না। ঠিক আছে, আগে খেতাম, যখন থেকে জানতে পারলাম যে কতটা খারাপ আমাদের শরীরের জন্য, তবে থেকে জাস্ট বন্ধ করে দিয়েছি। এবার আসি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে আমাদের অনেক রকমের অপশন থাকে, আমাদের ওটস থাকে, মুসলি থাকে, পোহা থাকে, হ্যাঁ, অনেক রকমের চিল্লা থাকে, সেটা বেসনের চিল্লা হোক কি মুগ ডালের চিল্লা হোক, এগুলো থাকে। এবার বেসিক্যালি হয়তো অনেক সময় আমরা তাড়াহুড়ো, মানে আমাদের এখন তাড়াহুড়ো জীবন, সকাল 9টা 9:30টার মধ্যে সবাইকে বেরিয়ে যেতে হচ্ছে, তো এত কিছু করার সময় থাকে না। হয় আমাদের মুসলি বোল বা ওটস বোল, নাহলে প্যানকেক, এইগুলো খেতেই পারি, না হলে পোহা। ঠিক আছে, এগুলো ভীষণ ভীষণ ভালো, কারণ সকালে একটু হেভি মিল খাওয়াই ভালো, এবং যার মধ্যে গুড ফ্যাট থাকবে, যার মধ্যে কার্বোহাইড্রেট থাকবে। কারণ একটা জিনিস বলে রাখছি, ডায়েট মানে কিন্তু কার্বস কে বাদ দেওয়া নয়, কার্বস কিন্তু আমাদের শক্তি যোগায়। এই যে আমরা সারা দিন যে খাটবো, এই শক্তিটা কিন্তু কার্বস থেকেই আসবে, না হলে কিন্তু আমরা পারবো না দিন, আমরা না কিন্তু দিন দিন আমরা আমরা শুকিয়ে যাব, আমরা খাটতে পারবো না। ঠিক আছে, এইগুলো রইলো। প্যানকেক, আপনারা ওটস, যেটা আমরা স্মুদি বোল করি না, ওই মানে ওটস ওটস কলা এই সমস্ত টক দই দিয়ে বা একটু দুধ দিয়ে, তো ওটাকে যদি মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে তারপর জাস্ট একটু ঘি ব্রাশ করে বা একটু হালকা অয়েল ব্রাশ করে বা একটু বাটার ব্রাশ করে একটু ছোট ছোট করে এরকম করে প্যানে দিয়ে দিই, তাহলে কিন্তু একটা প্যানকেক হয়ে যায়। ওটা ভীষণ ভালো একটা হেলদি খাবার, আর মিষ্টি মিষ্টি লাগে, খেতে সবারই ভালো লাগে। এটা গেল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে এতগুলো অপশন রয়েছে। এরপর আমরা একটা মিড মর্নিং একটা ফল খাবো, যে কোনো ফল, সেটা পেয়ারা, আপেল বা যা। আর আমি মনে করি সিজনাল যা যা ফ্রুটস থাকে সেটা খাওয়া উচিত। ঠিক আছে, সবার খাওয়া উচিত। এবার এর মাঝখানে আপনারা আপনাদের সময় মতো করে আপনারা চা খেতেই পারেন। ঠিক আছে, এবার আমি যেহেতু গ্রিন টি খাই, বা আমি আমি মোস্ট প্রবলি আমি শুধু গ্রিন টি খাই, আর অন্য কোনো চা খাই না, মানে লাল চাও খাই না, দুধ চাও খাই না, ছেড়ে দিয়েছি সব খাওয়া। তো আমি গ্রিন টি খাই, আপনারা সেই সময় চাইলে যে কোনো একটা টি খেতেই পারেন। তারপর লাঞ্চ। আচ্ছা, লাঞ্চ যারা ঘরে রয়েছেন তারা ডেফিনেটলি ঘরের খাবার খাবেন, ভাত খাবেন, বেশি করে ডাল খাবেন, সবজি খাবেন, সালাড খাবেন, মাছ খাবেন, মাছ ডিম মাংস যেটা হবে সেটা খাবেন। আর চেষ্টা করবেন দুপুরে খাওয়ার পর একটু টক দই খেতে, ওটা ভীষণ ভালো। ঠিক আছে, চেষ্টা করবেন ঘরে পাতা টক দই, আর না হলে আমুলের টক দই। ঠিক আছে, আর একটা যেরকম কাপে যে টক দই গুলো বেরোয়, ওগুলো প্লিজ খাবেন না, কারণ ওর মধ্যে কিন্তু ময়দা দেওয়া থাকে। ঠিক আছে, তো হয় ঘরে পাতা টক দই খান, নাহলে আমুলের টক দই। এটা গেল আমাদের যারা ঘরে রয়েছি তাদের। আর যারা আমরা বাইরে, যেমন আমি আমি যেরকম চাকরিতে যাই, আমার মতো যারা বাইরে বেরোচ্ছেন তাদেরকে বলবো এক বাটি সবজি নেবেন বেশি করে, মানে টিফিন বক্সে যতটা সম্ভব, বেশি না, সেরকম হলে একটু ক্যারি বেশি করে সবজি ক্যারি করবেন, স্যালাড ক্যারি করবেন। আর আমি ভাত মানে আমি ভাত খাই না সেই অর্থে সেরকম ভাবে, যারা ভাত খেতে পছন্দ করেন তারা অল্প করে একটু ভাত নিয়ে যাবেন। আর যারা আমার মতো যারা রুটি খান তারা আটার রুটি খেতে পারেন, তারা রাগি, জোয়ার, বাজরা এগুলোর রুটি খেতে পারেন। ঠিক আছে, তো এগুলো একটা অপশন। আর আমি সবসময় টক দই ক্যারি করি, সব সময়। ঠিক আছে, এবার আমি যেহেতু সোজা জিম, মানে আমি যেহেতু সোজা স্কুল থেকে জিম যাই, সেজন্য আমি জিম যাওয়ার আগে আমি 1 কাপ কফি আমি স্কুলে খেয়ে নিই। ঠিক আছে, যারা জিম যাচ্ছেন না, যারা শুধু মনে করছেন ডায়েট আছে, ডায়েট মানে যারা শুধু মনে করছেন ডায়েট করবেন আর বাড়িতে একটু ফ্রি হ্যান্ড করে নেবেন, ইটস ওকে। তারা বাড়ি আসবেন, বাড়ি এসে একটু গ্রিন টি খান, তার সাথে একটু নাটস খান, তারপর একটু রেস্ট নিয়ে একটু ফ্রি হ্যান্ড করে নিন। ঠিক আছে, তারপর সোজা চলে যাবেন হচ্ছে একদম ডিনারে। কারণ আমরা বাড়িতে এমন একটা সময় আসি যে সময়টা স্ন্যাক্স খাওয়ার প্রয়োজন হয় না। যারা চাকরি করি তাদের ক্ষেত্রে আগে বলে দিচ্ছি, তারপর বাড়িটা পরে বলছি। মানে যারা বাড়িতে আমরা থাকি, তো তারা বাড়ি আসলেন, একটু রেস্ট নিয়ে একটু গ্রিন টি, একটু পিনাটস খেয়ে তারপর একটু ওয়ার্কআউট করে নিলেন, করে নিয়ে সোজা চলে যাবেন ডিনারে। ডিনারটা চেষ্টা করবেন অ্যাটলিস্ট, ওরকম অনেকে বলে 8টা থেকে 8:30, কেউ 7টা থেকে 7:30। আমি জানি এটা সম্ভব নয়, আমি নিজেই করে উঠতে পারি না। তো যেটা নিজে করে উঠতে পারি না সেটা আপনাদের কি করে বলবো। তো চেষ্টা করবেন 9টা থেকে 9:30, খুব জোর 10টা, এর বেশি করবেন না। ডিনারে যেটা খাবেন, আহ স্যালাড সবসময় রাখবেন, লাঞ্চেও রাখবেন, ডিনারেও রাখবেন, কারণ স্যালাড না অনেকটা পেট ভরিয়ে দেয়। বেশি করে সবজি,
মানে অনেকটা সবজি, তার সাথে একটা রুটি। কেউ যদি মনে করেন, আহ একটা জিনিস ক্লিয়ার করে দিই, কেউ যদি মনে করেন যে দুপুরে ভাত খাচ্ছি, তাহলে সোজা রাত্রিবেলায় রুটি খান, ঠিক আছে? আর যদি মনে করে থাকেন যে দুপুরবেলায় ভাত খাইনি, আমার লো ফিল হচ্ছে, তাহলে রাত্রিবেলায় ভাত খান। কিন্তু সেই পরিমাণটা কিন্তু একদম কমিয়ে নেবেন, ঠিক আছে? আমি ভাত রুটি কোনোটাই বাদ দিতে বলছি না, কিন্তু চেষ্টা করবেন একটু কমানোর। রাত্রিবেলা যদি রুটি খান তাহলে যদি মনে করেন অনেকটা সবজি, স্যালাড, মাছ, মাংস খাচ্ছি, তাহলে একটা রুটি খান। আর যদি মনে করেন যে ডাল সবজি একটু কম, তাহলে সেখানে দুটো রুটি খান। আর যদি ভাত খান তাহলে চেষ্টা করবেন এইটুকুনি ভাত খাওয়ার, মানে ওই ১ কাপ মতো। মাঝারি কাপে ১ কাপ। এর বেশি খাবেন না। ঠিক আছে? এই গেল। এটা হচ্ছে আমরা যারা চাকরি করি তাদের ক্ষেত্রে বললাম। আর যারা বাড়িতে থাকছি, যারা হাউসওয়াইফ, তাদের বাড়িতে প্রচুর কাজ। সেটুকুনির মাঝখানেও কিন্তু নিজেদের জন্য সময় বার করে একটু ফ্রি হ্যান্ড করে নিতে হবে। আর তারা যেহেতু বিকেলটা সময় পাচ্ছেন, তো বিকেলে একটু স্ন্যাক্স কিছু খেয়ে নিতে পারেন। সেক্ষেত্রে ছোলা খেতে পারেন, সেক্ষেত্রে মাখানা খেতে পারেন। ঠিক আছে? একটু নাটস, গ্রিন টি এগুলোই খান। তারপরে ফ্রি হ্যান্ড করে নিলেন বা একটু হাঁটাহাঁটি করে নিলেন। করার পর আপনারাও কিন্তু সোজা ডিনার করে নেবেন। এবার যা ডিনারে বললাম তাই। যদি মনে করেন দুপুরে ভাত খেয়েছি, তাহলে রাত্রিবেলা রুটি খাবো। যদি মনে করে থাকি না দুপুরে ভাত খাইনি, তাহলে রাত্রিবেলা একটু ভাত খাবো। সেক্ষেত্রে ভাতের পরিমাণটা কম। কারণ রাত্রিবেলা যতটা কার্বস একটু ইনটেক কম করা যায় ততটাই ভালো। কারণ যেহেতু আমরা ঘুমিয়ে পড়ছি, ঠিক আছে? সকালবেলায় বেশি করে কার্বস খাই আমরা এই কারণে, কারণ সারাদিন আমরা খাটছি। রাত্রিবেলা যদি বেশি কার্বস ইনটেক করে নিই না, তাহলে সেটা নিজেদের জন্যই খারাপ। মানে সারাদিনের পুরো যে খাটনিটা সেটা ব্যর্থ হয়ে যায়। তো এটাই হচ্ছে পুজোর আগে একটা সিম্পল কিছু টিপস দিয়ে দিলাম। আমি এগুলোই ফলো করি। বেসিক আমি এগুলোই ফলো করি। আমি ৭ বছর ধরে ওয়ার্কআউট করছি মানে আমি অনেক কিছু জানি সেটা নয়। বাট আমি যেটা করছি, আমি যেটা করি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা যেটা একদম বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল। জল প্রচুর খেতে হবে, কারণ যতই বৃষ্টি হচ্ছে বাইরে জানি ভীষণ ঠান্ডা, ঠান্ডা লাগছে, কিন্তু মানে সেই ফিলটা হচ্ছে না যে জল খাবো। কিন্তু জলটা খেতে হবে। ঠিক আছে? কারণ ভেতর থেকে যদি হাইড্রেটেড না থাকি, তাহলে কিন্তু স্কিন গ্লো হবে না, হেয়ার ফল হবে। ঠিক আছে? শরীর কিন্তু শুকিয়ে যাবে যদি জল ঠিকঠাক মতো শরীরে না যায়। তাই মিনিমাম ৩ থেকে ৩.৫ লিটার চেষ্টা করবেন জল খাওয়ার। তাতে অনেকটা হাইড্রেটেড থাকবে। তাই একদম ষষ্ঠী থেকে দশমী চুটিয়ে খাওয়ার জন্যই এই প্ল্যানটা দিয়ে দিলাম। সবাই প্লিজ এই প্ল্যানটা ফলো করুন। ব্যাস এইটুকুনি তোমাদেরকে বলার ছিল। আশা করছি টিপসগুলো তোমাদের খুব কাজে লাগবে। আর টিপসগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি অন্য কিছু আমার থেকে জানার থাকে সেটাও কমেন্ট করো। আমি চেষ্টা করবো অবশ্যই রিপ্লাই দেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর চুটিয়ে শপিং করো। চলো টাটা।